দর্শক, আমরা এখন কথা বলছি গোল্ডেন ডিমের চেয়ারম্যান জনাব শুভা মতিনের সাথে, যিনি যুবকদের নিয়ে কাজ করেন। এই যুবকরা বাংলাদেশের এই যে একনায়কতন্ত্র হটিয়ে বাংলাদেশকে যে বিজয় এনেছেন, সেই বিজয়ে তিনি উদযাপন করার জন্য ফুল নিয়ে এসেছেন। ওনার অনুভূতি আমরা জানতে চাইব। স্বাধীন বাংলাদেশ, আজকে এত খুশি, 3-4 দিন থেকে ঘুম নাই, নামাজ পড়ে পড়ে কান্না করতেছি। এই যে আমাদের বাচ্চারা শহীদ হলো, প্রথমে এই শহীদকে মাগফিরাত কামনা করি এবং আমার যুব সমাজের জন্য এই ফুলটা নিয়ে এসেছি বাংলাদেশের। আমি তো যুব সমাজকে নিয়ে কাজ করি। আমার স্বপ্ন ছিল বাংলাদেশ যেন নেক্সট বাংলাদেশ আমাদের ইয়ং জেনারেশন এবং যুব সমাজ পরিচালনা করে। আল্লাহ যেন আমার স্বপ্নটা পূরণ করেছেন। এটাই আমি চাই, বাংলাদেশ যুব সমাজ পরিচালনা করবে। ওরাই আজকাল অনেস্ট এবং ইমানদার। আমাদের দেশ তো অলরেডি লুটে নিয়ে গেছে। আমরা একদম এমটি দেশটাকে গড়ে তুলব সবাই মিলে। আমি বাংলাদেশে কাজ করি এবং আমিও ইনশাল্লাহ বাংলাদেশে আসতেছি। আমরা আছি তোমাদের সাথে, আর ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব, বাংলাদেশ মুসলমানের দেশ, বাংলাদেশ মুসলিম কান্ট্রি, বাংলাদেশ স্বাধীনতা। আমরা আমরা মাল্টিকালচারাল, আমরা সবাই মিলে থাকব, কিন্তু মুসলমান দেশ হিসাবে পরিচিত থাকতে চাই। আসলে হওয়ার কোনো ভাষা নাই। বাংলাদেশ আবার ইন্ডিপেন্ডেন্ট হয়েছি আমরা, 1971 হয়েছিলাম, আর আজকে আমরা আবার ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। উই জাস্ট জয়ফুল। দেখো, আল্লাহ কইছেন, আল্লাহ নমরুদে সহ্য করতে পারছেন না, আর বাচ্চা মারা ইম্পসিবল। সো জাস্টিস হ্যাজ বিন সেভ টুডে। ইনশাআল্লাহ আগামীতে আমরা দেশের ছাত্রগুলো দেখাইয়া দিচ্ছে আমরা রে কিলা দেশ চলতো বা চালাইতে জো করে। তার কাছে কি বহুতটা শিকার আছে আমরা, আর আমরা আগামীতে ইনশাআল্লাহ বালা তো বালা দেশ চলবো। দোয়া করবো। আসসালামু আলাইকুম। আনন্দের দিন, কিন্তু তারপরেও আমরা আনন্দ করতে পারছি না। বাংলাদেশের আজকে যদিও শেখ হাসিনার পতন হয়েছে, তারপরেও আমাদের যে অত্যন্ত কাছের কিছু মানুষ, যাদের জন্য আমরা সিলেটবাসী গর্ব করি, সারা বাংলাদেশ গর্ব করে, আমাদের ইলিয়াস আলী ভাই আজকে আমাদের মধ্যে নেই, উনি গুম হয়েছেন। এই জন্য আমরা আজকের আনন্দটা পুরোপুরি আনন্দে পরিণত করতে পারিনি। ইনশাআল্লাহ ইলিয়াস ভাই ফিরিয়ে আসবেন, আর আমরা সবাই মিলে আনন্দ এবং উল্লাস, সিলেটবাসীর আনন্দ হবে যেদিন ইলিয়াস ভাই ফিরিয়ে আসবেন, সেদিন সিলেটবাসী সেলিব্রেট করবে যেদিন ইলিয়াস ভাই ফিরিয়ে আসবে সেদিন। আজকে সে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে, আমরা লন্ডন আলতাবাড়ি পার্কে সেলিব্রেট করছেন অনেকেই। আমরা যারা এখানে আসছেন সবাইকে অভিনন্দন, এবং বাংলাদেশে যারা আমাদের ছাত্ররা যারা তারা প্রাণ দিয়েছে, আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং তাদের জন্য আজীবন যেন আমরা তাদেরকে মনে রাখি, সেই এরকম একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। আগামী দিনে যেন আমরা একটা সুন্দর একটা শান্তি এবং আনন্দ গণপরিবেশে আমাদের বাংলাদেশ চলে। আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে যেন সম্প্রীতি ফিরে আসে, এই আশা এবং আমার সবার কাছে আমার প্রত্যাশা থাকবে যে আগামী দিনে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। ছাত্র সমাজ আমাদেরকে যা উপহার দিয়েছে, আমরা তাদের যারা রক্ত বিলিয়ে দিয়ে আমাদেরকে এমন একটা প্ল্যাটফর্ম এনে দিয়েছে, আমরা ওদের রক্তের সাথে কোনো সময় বেইমানি যাতে না করি, সেদিকে আমাদের লক্ষ্য করতে হবে। যারা আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করবেন, আশা করি এই রকম ফ্যাসিবাদী আচরণ যাতে না করেন, সেই আশা এবং একটা সুন্দর বাংলাদেশের আশা করে ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে ছাত্ররা বাংলাদেশকে স্বাধীন করেছে। আমার স্বাধীন বলতে হচ্ছে, বাংলাদেশ এতদিন পরাধীন ছিল। আপনারা বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের শুধু ছাত্র না, বাংলাদেশের সকল মানুষজন রাস্তায় নেমে এসে, শুধু বাংলাদেশ না, দেশ বিদেশে বসবাসরত সকল মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে। বাংলাদেশ সম্পর্কে যারা অবহিত, বাংলাদেশ সম্পর্কে যারা বিন্দু পরিমাণও যাদের জ্ঞান আছে, তারা আজকে রাস্তায় নেমে এসেছে। আমি বলতে চাই যে বাংলাদেশের যে শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা রক্তপিপাসু একজন মানুষ, রক্তপিপাসু একজন প্রধানমন্ত্রী, বাংলাদেশের হাজার হাজার মানুষকে আজকে খুন করেছে। তিনি সব সময় গত কতদিন ধরে তিনি বলে এসেছেন যে তিনি স্বজন হারানোর বেদনা বুঝেন। আমি বলতে চাই, তিনি বাংলাদেশের স্বজন হারানো মানুষের কারণ, তার কারণে আজকে হাজার হাজার লাখ লাখ মানুষের বাংলাদেশের স্বজন হারিয়েছেন। আপনি স্বজন হারানোর মানুষের বেদনা বুঝেন? আপনি বুঝেন না। আপনি বাংলাদেশের স্বজন হারানোর কারণ, আপনার জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা। আপনি আজকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বাংলাদেশের ছাত্রদের মুখে। আপনার বোন, আপনি, আপনার পুরো ফ্যামিলি সহ আজকে দেশ পালাতে বাধ্য হয়েছে। আপনি বুঝেন
যে আপনার প্রতি, আপনার পরিবারের প্রতি বাংলার এই প্রতিটা মানুষের কতটুকু ঘৃণা, শ্রদ্ধা তো নাই আপনার এবং আপনার প্রত্যেকটা দলের মানুষের প্রতি বাংলাদেশের মানুষ Say something ঘৃণা about করে। that.